আসসালামু আলাইকুম। শুরুতে আমি চলে আসবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে চলে আসবো মার্কেটিং থেকে ক্লিক করব কুপনস আসার পরে আমি দেখতে পাচ্ছি উপরে এখান থেকেও করা যাবে অথবা ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন এখানে ক্লিক করে করতে পারি। আমি এখান থেকে করছি। আমি কুপন কোডটি কাস্টম তৈরি করতে পারি অথবা জেনারেট কুপন কোডও দিয়ে তৈরি করতে পারি। আমি জেনারেট কুপন কোড দিচ্ছি এবং নিচে আমি দেখতে পাচ্ছি তিনটা অপশান আছে, পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট এবং প্রোডাক্ট ডিসকাউন্ট। আমি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিয়ে শুরু করছি। আচ্ছা, এরপরে আমি কুপন অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি যে 100 টাকা কুপন অ্যামাউন্ট। অ্যালাউ ফ্রি শিপিং, এটা আমি পরে দেখব। এবং কুপন এক্সপায়ার ডেট, এখান থেকে চাইলে আমি যদি মনে করি যে 15 তারিখ পর্যন্ত আমার কুপন চলবে সেটাও করে দিতে পারি। আচ্ছা, ডেসক্রিপশনে এসে আমি কিছু ডেসক্রিপশন লিখে দিচ্ছি। যেমন আমি দিয়ে দিচ্ছি ইউজ দিস কোড গেট 100 টাকা ডিসকাউন্ট। ওকে দেওয়ার পরে আমি যদি এখন পাবলিশ করি এবং আমি যদি আমার ওয়েবসাইটে এসে একটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, যেমন এই কম দামের যে প্রোডাক্টটা 380 টাকা, এটা যদি অ্যাড টু কার্ট করি, ভিউ টু কার্ট করার পরে এখন যদি আমি 380 টাকার প্রোডাক্টে এই কুপন কোডটি দিই, আমার প্রোডাক্ট দাম মাত্র 380 টাকা, কিন্তু কুপন কোডে দেওয়া হচ্ছে 100 টাকা দিয়ে যদি কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করি, দেখবো যে এই যে 380 টাকার জায়গায় 100 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এমন একটি কাজ করব যেন একটি প্রোডাক্ট কোনো কাস্টমার কিনলে কমপক্ষে 500 টাকার উপরে তাকে কিনতে হবে, তবেই কুপন কোডটি কাজ করবে। তো আমি এই যে মিনিমাম স্পেন্ডে 500 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি এখানে কুপন কোডটি দিয়ে অ্যাপ্লাই করি, এই যে দেখবো দ্য মিনিমাম স্পেন্ড ফর দিস কুপন ইজ 500 টাকা। তার মানে 500 টাকার উপরে বাই করতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি তার নিচের অপশনটা দেখি যে মিনিমাম স্পেন্ড মানে সর্বোচ্চ স্পেন্ড, আমি এটা বোঝাতে জন্য পার্সেন্টেজ ডিসকাউন্টটা ইউজ করতেছি। আমি এখন যদি দিই যে 10% ডিসকাউন্ট এবং দেওয়ার পর আপডেট করি, আপডেট করার পরে যদি আমি এখন কোনো দামি একটা প্রোডাক্ট বাই করি, যেমন আইফোনটি অ্যাড টু কার্ট করার পরে যদি আমি এটিকে অ্যাড টু কার্ট করি, করার পরে দেখব যে ভিউ টু কার্ট করার পরে এখন যদি কুপন কোডটি অ্যাপ্লাই করি এখানে করার পরে আমি দেখব যে কি হয়। দেখুন 29,000 টাকা 10% ডিসকাউন্টে চলে আসছে। আমার 29,000 টাকা যদি প্রোডাক্টে চলে যায় তাহলে তো আমার লাভই থাকবে না। তো আমি কী করবো, এখানে আমি রেস্ট্রিকশনে এসে এখানে মিনিমাম দিয়ে দেবো 2,000 টাকা। যে 2,000 টাকার উপরে যদি কেউ বাই করে তাহলে কুপন কোডটিও কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে আবার রিফ্রেশ দিই, দেওয়ার পরে যদি আমি আবার কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করি, দেখি কি হয়। অ্যাপ্লাই, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি দ্য ম্যাক্সিমাম স্পেন্ড ফর দিস কুপন 2,000 টাকা। তার মানে 2,000 টাকার উপরে কোনো প্রোডাক্টে এই কুপনটি কাজ করবে না। আচ্ছা, আমি এখান থেকে আবার আমার সব পেজে আসি। আসার পরে আচ্ছা এখানে এসে আমি মিনিমাম স্পেন্ডটা দিয়ে দেবো 500 টাকা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল অনলি, এটা পরে দেখবো। এক্সক্লুড সেল আইটেম, এটা যদি আমি ক্লিক করে দিই, তারপরে আপডেট করার পরে যদি এখন আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করার পরে যে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টের সেল ব্যাচ আছে এবং এটাতে নাই, মানে যে প্রোডাক্টগুলোতে সেল ব্যাচ আছে সেই প্রোডাক্টটিতে কুপন কোড কাজ করবে না। তো আমি যদি এই প্রোডাক্টটিতে অ্যাপ্লাই করি, এই দেখুন দেখাচ্ছে সরি দিস কুপন ইজ নট অ্যাপ্লাইড টু সিলেক্টেড প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্ট কাজ করবে না। ব্যাচ আইকন বাদে যে প্রোডাক্টটি আছে সেটা যদি অ্যাড টু কার্ট করি তখন কিন্তু কুপন কোডটি কাজ করবে। আমি যদি এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করি, করার পরে যদি কুপন কোডটি দিয়ে অ্যাপ্লাই করি, এখন থেকে কি হয়, এই কুপন কোডটি এখন কাজ করতেছে। তার মানে সেল ব্যাচ যে আইকন যে প্রোডাক্টে থাকবে সেই প্রোডাক্টে এটি কাজ করবে না। এই সেকশনটার কাজ হচ্ছে এটা। তো আমি এখান থেকে টিক মার্ক তুলে দেবো। দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট। এখন যদি আমি চাচ্ছি যে আমার এতগুলো প্রোডাক্ট আছে, আমি শুধুমাত্র এই প্রোডাক্টটি কুপন কোড দিতে যাচ্ছি আর বাকি কোনো প্রোডাক্টে থাকবে না, শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য কাজ করবে কুপন কোডটি। তো আমি দিয়ে দেখি এখানে এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যদি আপডেট করে দিই, এসে যদি এখন
অন্য কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, দেখি কি হয়। দেখুন আমি এই প্রোডাক্টটা যদি অ্যাপ্লাই করি এবং কোডটি এই যে কাজ করবে না, বুঝছেন। এখন আমি যদি সব পেজে এসে যে প্রোডাক্টটি সিলেক্ট করছিলাম, এই যে এই প্রোডাক্টটি, এটা যদি একটু কাট করি দেখি কি হয়। কোডটি দিচ্ছি, অ্যাপ্লাই করলাম, এই যে এখন দেখুন কিন্তু এই প্রোডাক্টটি, শুধুমাত্র এই প্রোডাক্টটিতেই কুপন কোডটি কাজ করতেছে। এই যে এই প্রোডাক্টটি শুধু কাজ করতেছে। আচ্ছা, এখন আমি যদি আবার ব্যাকে এসে এখানে প্রোডাক্টটি কেটে দিই, দিয়ে এক্সক্লুড প্রোডাক্ট যদি সিলেক্ট করি, যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে সব প্রোডাক্টে কুপন থাকবে, শুধুমাত্র এই প্রোডাক্টটিতে কুপন কোড কাজ করবে না, বাকি সবগুলো প্রোডাক্টে কাজ করবে, সেটাও করতে পারবো। আমি যদি এক্সক্লুড প্রোডাক্টে এসে প্রোডাক্টটি সিলেক্ট করে আপডেট করে দিই, দেওয়ার পরে আমি যদি কাটে যাই, তারপরে এখানে যদি অ্যাপ্লাই করি, দেখুন এখন কাজ করবে না। এই যে দেখছেন, এই প্রোডাক্টটি এক্সক্লুড করে রাখছে বলে এখন এই প্রোডাক্টটি কাজ করতেছে না। কিন্তু এখন যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। আবার আমি এই প্রোডাক্টে যদি আবার কোডটি দিয়ে অ্যাপ্লাই করি, দেখুন এই যে 850 টাকাতে 10% ডিসকাউন্টে 85 টাকা ডিসকাউন্ট আসছে। তার মানে এই প্রোডাক্টটি বাদে অন্য সব প্রোডাক্টে কাজ করবে। আমি ক্রস করে দিচ্ছি। প্রোডাক্ট ক্যাটাগরি সেম, আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে, যদি চান যে শুধুমাত্র সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলে সেই ক্যাটাগরিগুলোতে কাজ করবে। আর এক্সক্লুড বলতে আপনার যে প্রোডাক্ট আপনি চাচ্ছেন না সেই প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, সেটি বাদে সবগুলো অ্যাপ্লাই হবে। অ্যালাউ ইমেল, আপনার যদি কোনো ক্রিয়েট কাস্টমার থাকে, তাদের মেল দিলে, মেলগুলো সিলেক্ট করে দিলে শুধু তাদের ক্ষেত্রে কাজটি করবে। আর প্রোডাক্ট ব্র্যান্ড যদি থাকে সেটা, এবং এক্সক্লুড ব্র্যান্ড যদি থাকে সেটাও করে দিতে পারেন। এরপর যদি আমি ইউজ লিমিটে আসি, আশা করি যদি এখান থেকে দেখতে পাচ্ছি আনলিমিটেড ইউজেস, অথবা আমি যদি এখানে চাই যে আমি কুপন দিচ্ছি 100টা কুপনের পরে আর কুপন কাজ করবে না, 100টা কুপন থাকবে। আচ্ছা, এরপরে লিমিট ইউজেস যদি দিয়ে দিই, এখানে একজন মানুষ 2বার কুপন ইউজ করতে পারবে এবং পার ইউজার 1বার ইউজ করবে। আচ্ছা, এখন যদি এসে আমি এখান থেকে একটি প্রোডাক্ট, এই যে 2টি প্রোডাক্ট, এই 2টি প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করি, করার পরে যদি এখন চেক আউটে যাই, চেক আউটে যাওয়ার পরে যদি কুপনটা অ্যাপ্লাই করি, দেখি আমি আসলে এখানে বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, করার পরে যদি এখন কার্ট পেজে আসি, আসার পরে যদি এখন অ্যাপ্লাই করি, করার পরে দেখি কি হয়। আচ্ছা, এখন যদি কোডটি দিয়ে অ্যাপ্লাই করি, দেখি হয় কি না। এই যে 185 টাকা, এভাবে তো বোঝা যাচ্ছে না। তাহলে আমি এটা বোঝার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ডিসকাউন্ট টাইপে এসে আমি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, যে প্রতি প্রোডাক্টে 100 টাকা ডিসকাউন্ট থাকবে। তাহলে হয়তো বোঝা সহজ হবে। আমি যদি এটাকে রিমুভ করে দিয়ে যদি আবার কোডটি দিয়ে অ্যাপ্লাই করি, দেখুন আমি 3টি প্রোডাক্ট কাট করছি, কিন্তু কাজ করবে 2টি প্রোডাক্টে, যেহেতু আমি ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম যে 2টা ইউজ করতে পারবে। এই যে ইউজ লিমিটে এসে যে লিমিট ফর ইউজার 2টা প্রোডাক্ট কাজ করবে আর কি। আচ্ছা, এরপরে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, যদি এটাকে ক্লিক করি, এটার কাজ থেকে দেখে আসি, তারপরে যদি আপডেট করি, করার পরে এখন যদি আমি কার্ট পেজে এসে যদি একটি কুপন আলাদা একটি ক্রিয়েট করি, মানে 2টা কুপন করি, আর একটা নতুন একটা কুপন কোড তৈরি করি, আমি দিয়ে দিচ্ছি 10% ডিসকাউন্ট। আচ্ছা, এটি দেওয়ার পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইউজ দিস কোড গেট 10% ডিসকাউন্ট। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন
আমি এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে দেবো এবং কুপন অ্যামাউন্ট দেবো 10। দেওয়ার পরে যদি আপডেট করি, মানে পাবলিশ করার পরে যদি আমি এখন এই কোডটিকে কপি করে নিই, কপি করে নেওয়ার পরে যদি এখন আমি কাট পেজে এসে আগে দুটা অ্যাড করা আছে, মানে আগে একটা কুপন ইউজ করছি, এখন যদি আরেকটি কুপন ইউজ করি তাহলে এই যে কাজ করতেছে না। তার মানে যে কোনো মানুষ যদি কুপন অনেকগুলো থাকে একটি কুপনে কাজ করতে পারবে সে। আচ্ছা, আমি যদি এখানে এসে এডিট করি, কুপনে এডিট করার পরে সেটা যদি টিক মার্কটা তুলে দিই, দেওয়ার পরে যদি এখন আপডেট করি, এখন দেখবো যে আগে তো একটি কুপন আমি ইউজ করেছি, এখন 10% ডিসকাউন্ট, এটিকেও যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কাজ করবে। দেখুন এই যে। আচ্ছা, এবার আমরা দেখব ফ্রি শিপিং কিভাবে সেট আপ করতে হয়। আচ্ছা, আমি চলে আসবো ড্যাশবোর্ড থেকে আগের মতো মার্কেটিং থেকে চলে যাবো কুপনে, অ্যাড নিউ কুপন। আচ্ছা, এখানে এসে আমি দিয়ে দিচ্ছি একটি জেনারেট কোড তৈরি করে নিচ্ছি এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ফ্রি শিপিং। ওকে, এখানে অ্যালাউ ফ্রি শিপিং ক্লিক করে আপডেট দিয়ে দেবো। দেওয়ার পরে এখন যদি কাট পেজে একটু রিলোড দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমি কোডটি এখানে পেস্ট করে অ্যাপ্লাই করি, এই যে ফ্রি শিপিংয়ে কাজ করতেছে।